দেশবাসী, এই মুহূর্তে আমি মোহাম্মদ মানিক হোসেন বলছি সাউথ আফ্রিকা থেকে। প্রতিদিনই আমাদের বাংলাদেশের বিভিন্ন মিডিয়া চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন সংবাদ শুনতে পাই, দেখতে পাই। তো আমরা যদি এই মুহূর্তে উপদেষ্টা সরকার, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের চিন্তা চেতনার একটা বিশ্লেষণ করি, তাতে দেখা যায় উপদেষ্টা পরিষদ এই মুহূর্তে চাচ্ছে এদেশে যাই কিছু হোক, জনগণের কাছে তাদের জবাবদিহিতার একটা জায়গা থাকুক। জামায়াত চিন্তা করতেছে আমরা তো আসলে ভালো কিছুই চাই, তো তারা সংস্কার করতে চাচ্ছে, করুক না, এটা তো ভালো কিছু, খারাপ না। সেই সাথে নতুন যে এনসিপি পার্টি তৈরি হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, তারাও আসলে এই দেশে যে ফ্যাসিস্ট একবার মানে এই বাংলাদেশের মানুষকে নাভিশ্বাস করে তুলছে, এরকম ফ্যাসিস্ট আর না আসুক, ফিরে না আসুক, সেটা নিয়ে তারা সেই লক্ষ্যে তারা সামনের দিকে আগাচ্ছে। বাট আর একটা দল আছে যারা তাদের আচার আচরণ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে তারা জয়লাভ করবে, তারা তাদের মন মতো বিভিন্ন জায়গায় তাদের ম্যান্ডেট সেট করতে পারবে, তারা তাদের মতো আবার সেই বাংলাদেশের একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ, একটা বড় সংখ্যক মানুষের উপরে আবার তারা তাদের মন মতো আইন কানুন চালাবে। এটা করতে পারতেছে না, বা এটা তাদের তাদের তারা তারা পারতেছে না বিধায় তাদের বিভিন্নভাবে এই সংস্কার বা বিভিন্ন কিছুর প্রতি তাদের একটা ক্ষোভ বা মানে জ্বালাময়ী অবস্থানে তারা আছে। আসলে কেন? প্রত্যেকটা দলই, আমি যদি বলি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি আর আনুষঙ্গিক যে সকল সমস্ত দল আছে, তারা প্রত্যেকে একটা কথা বলে, এই দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে, এদেশের মানুষের জীবনমান উন্নয়নের কথা বলে। আসলে সবাই কি আসলে মুখ থেকে যা বলতেছে মন থেকে তা সত্য কথা বলতেছে? এদেশের মানুষ কিন্তু এক পর্যায়ে এখন বুঝতে শিখে গেছে যে আসলে কারা সত্য কথা বলতেছে, কারা মুখ দিয়ে যা বলতেছে অন্তরে সেটা না, সেটা মানুষ বুঝে ফেলতেছে। তো সামনের দিনগুলোতে আমি ব্যক্তিগতভাবে বিএনপি ফ্যামিলির একটা সন্তান, আমি বিএনপি পন্থী একটা মানুষ। বিএনপির পারিবারিকভাবে আমরা বিএনপি, বাট ইন ফিউচারে আমি বিএনপিকে ইন্ডিকেট করেই বলতেছি যে তারা তাদের যেই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করতেছে, বা তারা যেই চিন্তায় হাঁটতেছে, এটা আসলে জনগণ চিন্তা না, এটা শুধুমাত্র বিএনপি তাদের নিজস্ব চিন্তা চেতনা। যেখানে এনসিপি একটা বড় দল, যেখানে জামায়াত একটা বড় দল, যেখানে উপদেষ্টা পরিষদ তাদের স্বচ্ছতা রয়েছে সমস্ত ক্ষেত্রে,